আমি জানি আপনারা শাড়ি অনেকেই কেনেন এবং শাড়িতে অনেকেই আপনাদের প্রতিষ্ঠান বা ব্র্যান্ডগুলোতে কাজ করেন, কিন্তু আসলে একটা শাড়ি তৈরি করতে কতটা হ্যাসেল যায় এটা আমি জানি যে আপনারা জানেন না। কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই সুতোগুলো কিন্তু প্রত্যেকটা সময় রোদ্রে শুকাতে হয়, এই সুতোটাকে উল্টা করে দিতে হয়, আবার শুকাতে হয়। আবার সুতো যদি না শুকায় তাহলে আপনাদের একটা প্রশ্ন থাকে যে সুতোগুলো শুকায় নাই এবং কাপড়টা একটা গন্ধ স্মেল বের হচ্ছে, কাপড়টা নরম। আসলে এইটার পিছনের গল্পটা কিন্তু আমরা অনেকেই জানি না। কারণ একটা কাপড় সুন্দর করতে গেলে এই সুতোগুলো সুন্দর করে রোদ্রে শুকাতে হয়। সবচেয়ে তাঁতির বড় দুঃখ কোন জায়গায় জানেন? যখন রোদ না হয়, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়, তখন সুতোগুলো শুকাতে পারে না, তাতে শাড়ি বুনাইতে পারে না। তখন অনেক কষ্ট হয় এবং অনেক টেনশন ফিল করে। তো আসলে এইটার পিছনে কিন্তু রোদ্রের দরকার হয়, কারণ সুতোগুলো বারবার শুকাতে হয় এবং সুতোগুলো করকরে শুকানোর পরে তারপরে তাতে শাড়ি বোনাতে হয়। তো সব কিছু মিলে আমি আপনাদেরকে বলতে চাই যে একটা শাড়ি বোনানো বা একটা তাঁত চালানো বা একাধিক তাঁত চালানো সহজ একটা ব্যাপার না। এর জন্য দরকার প্রত্যেকটা সময় ভালো সুতো, ভালো কারিগর, ভালো তাঁত, এবং এই তাঁতের পিছনে অনেক গল্প আছে যেগুলো একদিনে কখনোই বলে সম্ভব না শেষ করতে। তো যারা আসলে আজকে ভিডিওটা দেখলেন কেমন হয়েছে, যারা পেজে নতুন অবশ্যই শেয়ার করবেন, ফলো